কুলিয়ারচরে রাস্তার কাজের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, তদন্তের সত্যতা পেয়ে কাজ স্থগিত। কিশোরগঞ্জের কুলিয়ারচরে 2,74,00,000 টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে এলাকাবাসী তীব্র প্রতিবাদের মুখে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। এলজিইডি সূত্র জানায়, উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর টু পিরিজপুর পাকা সড়কের দক্ষিণ গোবরিয়া মোড় থেকে পূর্ব গোবরিয়া মাদ্রাসা পর্যন্ত 1.5 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স। স্থানীয়দের অভিযোগ, গত 17 জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কের কাজ শুরু করলে এলাকাবাসী ও স্থানীয় যুব সমাজ বাধা দেয়। এ সময় অনিয়মের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাদের অভিযোগ, পর্যাপ্ত তদারকির অভাবেই ঠিকাদারি প্রতিষ্ঠান এমন অনিয়ম করার সুযোগ পেয়েছে। অভিযোগের পর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মামুন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে কাজের অনিয়মের সত্যতা পান। পরে তিনি নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন এবং নিম্নমানের সামগ্রী অপসারণ করে মানসম্মত উপকরণ দিয়ে পুনরায় কাজ শুরুর নির্দেশনা দেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ ইউনুস মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এদিকে এলাকাবাসীর দাবি, সরকারি অর্থে বাস্তবায়নাধীন এই প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ করা হোক, যাতে জনভোগান্তির পরিবর্তে উন্নয়নের সুফল ভোগ করতে পারেন সাধারণ মানুষ। রাস্তা করে যাবো আর আমরা সারা জীবন ভুগতে হইব। এখন আবার ইট ইট রাখছে কেন দেখছেন? এখানে কি সিমেন্ট আছে আপনার মনে হয়? এই যে কোথায় সিমেন্ট? এগুলো সিমেন্ট ডালে কি এভাবে হইলে কি এভাবে হয়? শুধু ইট আর বালু দিয়া কি ডালাই হয়? এগুলি ডালাই দিলে এইভাবে রাস্তা করলে রাস্তা কি ঠিক আইবো? 2 দিন পরে আবার ভেঙে গেলে সরকার আসবো? 2 দিন পরে তো আর আসবো না ঠিক করার জন্য। আবার শুনতেছি এটা নাকি 15 বছর 50 বছর পরে নাকি আবার আসবো। তো 50 বছর পরে আসলে এটা কিভাবে হইব বলেন? দাদা হইছিল আপনি মেন মিস্ত্রি না? না না, আমরা ডালাই সর্দার। হ্যাঁ ডালাই সর্দার। উনারে বলছি যে এত সিমেন্ট কম দেওয়া হয় কেন? উনি বলছে যে 9 বুল কংক্রিট দেওয়া হইব আর 6 বুল বালু দেওয়া হইব আর 1 বস্তা সিমেন্ট দেওয়া হইব। এটা নাকি কন্ট্রাক্টের মধ্যে লেখা, বুঝছেন? তো আপনারা তো দেখাইলাম ওখানে হাতে ধরছি ভেঙে গেছে, শুধু বালু আর কংক্রিট, সিমেন্ট আছে সিমেন্ট নাই। তো বড় ভাইরে বলছি, বড় ভাই বলছে যে এটা কন্ট্রাক্টের মধ্যে দেওয়া। আপনাদের সাথে কথা বললে আমরা কোনো ফায়দা নাই গা, এটা হচ্ছে কন্ট্রাক্টদারের লগে কথা কইতে হইব। তো কন্ট্রাক্টদার কোথায়? কন্ট্রাক্টদারের কই থেকে খুঁজে আনবো? কন্ট্রাক্টদারের তো খুঁজে আনার কোনো ইয়া নাই। কোনটা কাজ করছে দেখেন, এই যে দেখছেন, এই যে কোনায় তা হুদা দিয়েছে। প্রথম যে সময় ডালাই দেয় ওই জায়গায় মাথার মধ্যে আমি বলছি যে কয় বস্তা সিমেন্ট আর মাল কয়টা দেয়? বলছে যে 9টা মাল দেয় আর 9টা কংক্রিট দেয় আর 6টা বালি দেয় আর 1 বস্তা সিমেন্ট। আমি বললাম এটা কি আপনার মিস্ত্রি কথা? বলতেছে আমরা করার কিছু নাই, আপনার সাথে ঝগড়া করেও কোনো কিছু নাই। বলছি আপনার সাথে ঝগড়া করার কি দরকার আছে? বলছে যে কন্ট্রাক্টদারের লগে কথা বলার জন্য। তো কন্ট্রাক্টদারের লগে কথা বলবো কেন? আমি কন্ট্রাক্টদারের চিনি না। তবে কি দেখুন কি পরিমাণ ইটের কণা দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এটা আসলে ইটের কণা নাকি সাথে আরো কিছু দেখতে পাচ্ছেন আপনারা? নিজের এই কমেন্টে জানান যে এগুলা কি সব কণা নাকি সাথে বালু আছে না পাউডার, না এটা কোন ধরনের ইট? পুরা রাস্তা ঠিক এভাবেই কাজ করে যাচ্ছে, এরকম ভাবে। এই যে দেখতে পাচ্ছেন, শুধু একটা জায়গায় না, সব জায়গাতেই এরকম নিম্নমানের ইটের কণা দিয়ে, যেটা বেশিরভাগই মাটি যুক্ত এবং বালু যুক্ত, এই কণা দিয়ে রাস্তার কাজ চলছে।